আপনি বসেন, দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে আর আবাইদেন ইমাম করে না এবং সুরে আমিন বললে সে একটু এই অবস্থায় কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ভাই বলছেন যে ইমাম সাহেবের পিছনে যদি সালাত আদায় করি, যেহেতু তিনি তার মাযহাবের নিয়মে সালাত আদায় করেন, আমি যদি তার পিছনে রফাইল আদায় করি, জোরে আমিন বলি, তাহলে তিনি রেগে যান, তাহলে করার কি? জবাব, উনি যেহেতু এটা স্বীকার করেন না, তাহলে তো রেগে যাবেন, এটাই স্বাভাবিক। তাহলে আমি কি করব? জবাব, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী আমাদেরকে সঠিকটা মেনে চলার চেষ্টা করতে হবে। যে মসজিদটা যদি এরকম হয়, সেখানে সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে সালাত আদায় করলে, এখানে কিছু বিষয় আছে মনে রাখবেন। কেউ আছে আমাদের মধ্যে কি করে যে এইরকম কিছু দেখাইয়া শোনাইয়া একটা ক্ষিপ্ত পরিবেশ তৈরি করার চিন্তা করে। এই কাজগুলি ভালো নয়, আমাকে করতে হবে, কিন্তু আমি একটা জটিলতা সৃষ্টি করে দেব, এমনটা কখনো হওয়া উচিত নয়। আপনাকে পরিবেশ দেখে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেই অনুযায়ী আমিন অবশ্যই আপনি বলবেন, না করছি না, কিন্তু আমিন এই তাওহীদ মসজিদে যত আওয়াজে বলতে পারেন, হ্যাঁ, শিরকের মসজিদে তো অত আওয়াজে বলতে পারবেন না। এটা তো খেয়াল রাখতে হবে আপনাকে। এই সুন্নাহর মসজিদে যত সুন্দরভাবে আপনি সবাই মিলে বলতে পারেন, অন্য জায়গাতে এটা পারবেন না। সেজন্য সেখানে কি করবেন, প্রয়োজন আপনাকে একটু হালকা হলেও, যাতে আপনারা হক আদায় হচ্ছে আবার একটু হালকাও হচ্ছে, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত। এরপরেও কোন মসজিদে যদি এমন হয়, এমন সালাতকে সইতেই পারে না, তাহলে আমরা বলবো ওই মসজিদে আপনি যাবেন না, অন্য মসজিদে যাবেন। আল্লাহু আ'লাম।